শামীম ভাই যেটা বলছেন এটাকে আমি একটু বলতে চাই। সেটা হলো কোরআনের বিধান যে আপনারা প্রস্তাব করছেন, তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের কি অবস্থা হবে, হিন্দুদের কি অবস্থা হবে? এই প্রশ্নটা আমাকে কিন্তু অনেকেই করেছেন। আমি বলছি দেখেন, এখানে দুইটা ফ্যাক্টর আছে। একটা হলো আপনারা যে ইসলামের নামে যে সমস্ত শরীয়তের মাসলা মাসাইল সর্বস্ব একটা ইসলাম দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোরআনের মূল ভিত্তি কিন্তু সেটা না। কোরআনের বিধানটা হচ্ছে একেবারেই প্রাকৃতিক, এটাকে বলা হয় দ্বীনুল ফিতরা, প্রাকৃতিক নিয়মের উপর প্রতিষ্ঠিত। এখন একজন হিন্দু তিনি কি চান, তিনি কি ডিমান্ড করেন? তিনি মাপে কম পাবেন না, ন্যায় বিচার পাবেন, ঘুষ হবে না, ওনার নারী নিরাপত্তা হবে, আদালতে ন্যায় বিচার হবে, দরজাগুলো ঘুমাতে পারবেন, বাক স্বাধীনতা হবে, এটা তো চান। এটা হচ্ছে প্রাকৃতিক ডিমান্ড, এটা হিন্দু মুসলমান বলে কোনো কথা না। আমার কথা ছিল আপনারা ব্যক্তিগত বিশ্বাসের ক্ষেত্রে আপনি হিন্দু থাকেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। আপনি মূর্তি পূজা করেন, আমার কোনো আপত্তি নেই। আপনার বিশ্বাস, আপনার ফেইথ, আপনার বিলিফ, আপনার পার্সোনাল লাইফে আপনি থাকেন, এটা সমস্যা নেই। এখানে আমাদের কোনো ইন্টারফেয়ারেন্স বা কোনো হস্তক্ষেপ থাকবে না। এটা লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের নীতি লঙ্ঘন হবে। আল্লাহ কিন্তু আরেকটা ধারা দিয়া বলে দিয়েছেন দ্বীনের কোনো নীতি লঙ্ঘন করা যাবে না, মানে জোরাজুরি করা যাবে না। তাহলে কি হবে? রাষ্ট্রীয় বিধানটা যেটা সার্বজনীন বিধান, সেটা আপনারা তো এখন ব্রিটিশের আইন মানছেন, আপনারা তো এখন ইউরোপের একটা ল মানছেন, একটা রোমান ল আপনারা মানছেন। এইটার জায়গায় এটা তো 80 বছর আপনারা প্র্যাকটিস করেছেন, শান্তি পাননি, আপনাদের মন্দিরের নিরাপত্তাও হয়নি, নারীর নিরাপত্তা সামান্য টিপের জন্য লাঞ্ছিত হতে হয়েছে। আমার বক্তব্য ছিল রাষ্ট্রীয় বিধানটা পশ্চিমাদের পরিবর্তে এখন আল্লাহটাকে প্রতিষ্ঠা করেন, আপনাকে সেই শান্তি দেবে যেটা আপনি চান। কিন্তু আপনার ব্যক্তিগত যে পছন্দ বা ব্যক্তিগত বিশ্বাস, ধর্ম পালনের, ধর্ম বিশ্বাসের, ভগবান, এলি, গড, আপনি কাকে বিশ্বাস করবেন, কাকে পূজা করবেন, এটা আপ টু ইউ। আমি কিন্তু এটাই বলেছি, আমাদের প্রস্তাবনা আছে। কিন্তু কোরআন একটা সার্বজনীন বিশ্ব মানবতার জন্য প্রাকৃতিক বিধান, এটা কার্যকরী করলে আপনি যেটা চাচ্ছেন, ন্যায় বিচার, সুবিচার, সেটা আপনি পাবেন। এখন পশ্চিমারা আপনাকে দিতে পারে নাই, আমরা সেটা দেব। এই হচ্ছে ব্যাপারটা। তাহলে ব্যক্তিকে তার স্বাধীন ইচ্ছার উপর ছেড়ে দেওয়া, রাষ্ট্রকে আল্লাহর বিধানের আন্ডারে আনা, এটাই আমার প্রস্তাবনার মূল বিষয়। থ্যাংক ইউ।